হাই, আমি প্রিয়া। আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি প্রিয়া, আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো ব্লগটা হচ্ছে কিছুদিন আগের। আমরা কিছুদিন আগেই কলকাতা গিয়েছিলাম, কলকাতাতে ডাক্তার দেখাতে। তবে কলকাতায় গিয়ে আমরা কিন্তু কোনো হোটেলে ছিলাম না, ছিলাম আমাদের সৎসঙ্গে। অর্থাৎ আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রে দীক্ষিত। তো আমরা ট্রেনে বসেই ফোন করি 68 মন্দিরে, সূর্য সেন স্ট্রিট, কলকাতা। তো সেখানে ফোন করে আমি কিন্তু রুম পেয়ে যাই। আমাকে বলা হয় যে আপনি আসুন। তারপর আমরা কিন্তু, যেহেতু আমরা উত্তরবঙ্গ ট্রেনে ধরেছিলাম, সেই কারণে আমরা ভোর 5টার মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম কলকাতাতে। তো শিয়ালদা থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি। শিয়ালদা থেকে মাত্র 20 মিনিট হাঁটলেই কিন্তু আমরা এই মন্দিরের কাছে পৌঁছাবো। আমি ছোট্ট একটা মিনি ব্লগে যারা যারা কখনো যাওনি বা কিভাবে যাবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো যাই হোক, মাত্র 20 মিনিট হেঁটে, সকালের হাঁটা, ভীষণ ভালো লাগছিল, রাস্তা ফাঁকা ছিল। তো পৌঁছে যাই, কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে ওনাদের ফোন করি। তার 10 মিনিট পরেই ওনারা এসে গেটটা খুলে দেয়। তো গেটের ভেতরে লোক ছিল, কিন্তু তারা তো জানতো না আমরা এসে দাঁড়িয়ে আছি। তারপর কিন্তু যেহেতু প্রার্থনার সময় শুরু হয়ে যায়, তাই আমরা কোনো কথা না বলে আমরা কিন্তু সমস্ত ব্যাগপত্র রেখে 3 তলার উপরে চলে যাই ঠাকুর দর্শনে এবং প্রার্থনা করার জন্য। তো আগেই বলে রাখি, সেখানে তো ভিডিও করা মানা। তবে আমি ছোট্ট 1-2টো ছবি তুলেছি তোমাদের সাথে, সেটা পরে শেয়ার করছি। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি, যে মন্দিরের সামনেই কিন্তু এরকম একটা ফুলের দোকান আছে, যেখানে ভীষণ সুন্দর সুন্দর ফুল। আর তার থেকেও বড় কথা, মন্দিরে ঢুকতে এত সুন্দর তুমি রজনীগন্ধার গন্ধ পাবে, কি বলবো। আর আমার তো ভীষণ পছন্দের। তো এই হলো মন্দির। আর মন্দির থেকে ঠিক 10 মিনিট হেঁটে আমাদের যেতে হবে আমরা যেখানে থাকবো। তো তো চলো আগে মন্দিরটা তোমাদের দর্শন করাই। এই মন্দিরের গেটের ভেতরে ঢুকতে হয়। কিছুটা ঢুকে তিন তলার ওপরে অ্যাকচুয়ালি মন্দির। তো প্রথমে তো আমি ফার্স্টে ভেতরে একটা ছবি ক্লিক করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো যে আমরা পরে আরেকবার যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল, তবে এখানে কাচের একটা স্বচ্ছ দরজা আছে, যেটা দিয়ে কিন্তু তুমি ঠাকুর দর্শন করতে পারবে। এই হলো মন্দিরের প্রধান গেট। ভেতরটা অনেকটাই জায়গা আছে, বাইরে থেকে বোঝা যায় না। তো মা বলেছিল কয়েকটা আমাকে ছবি তুলে দে, আমি তুলে দিচ্ছিলাম। ঠিক তখনই দেখলাম আর কি, পাশাপাশি দেওয়ালে অনেক সুন্দর সুন্দর খোদাই করে অনেক কিছু লেখা আছে ঠাকুরের সম্পর্কে, ঠাকুরের বাণী আর কি। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হলো রাস্তা। আর ভেতরের ছবিটা তোমাদের সাথে এক্ষুনি আবার শেয়ার করছি। এই যে ভীষণ সুন্দর, আমরা সকলে মিলে কিন্তু প্রার্থনা করেছি। অনেকেই ছিল মন্দিরের এবং অনেক মহিলারাও এসেছিল। এই হলো মন্দিরের গেটটা, ঠাকুর ঘরের আর কি গেটটা। তো তার মধ্যে কিছু বাণী তোমাদের সাথে এই যে শেয়ার করছি। শ্রী শ্রী ঠাকুরের অনেক বাণী এখানে ওয়ালে লেখা আছে। আমি তো বাংলায় দেখলাম, আর মনে হয় আমি দেখেছি ইংলিশে, মনে হয় আছে কি না আমার ঠিক মনে পড়ছে না। তবে আমি যেগুলো ক্লিক করতে পেরেছি, যেগুলো ভিডিও ক্লিপে রাখতে পেরেছি, সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এবার তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় ছিলাম। আমরা কিন্তু মন্দিরে প্রার্থনা করার পর, এবং তোমরা দেখতেই পেলে, আমরা থানকুনি পাতা খেয়েছি নেমে এসে। আমার ভীষণ ভালো লেগেছে যে আমরা আমাদের দেওঘরে গেলে এই ফিলটা হয়, গেলেই কিন্তু আমরা থানকুনি পাতা পাই। এবার আসি রুমের ব্যাপারে। এই হলো সেই রুম যেখানে আর কি, কী বলবো তোমাদের শেয়ার করি। 3 জন ছিলাম আমরা, মা, আমি আর এবং আমার বর। বরটা এসেই ঘুমিয়ে পড়েছিল, কারণ রাতে ঘুম হয়নি, কারণ অন্য একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সেটা আর কথা বাড়াচ্ছি না। এবার তোমাদের সাথে শেয়ার করি। ঢুকতেই তো রুমের মধ্যে ঠাকুরের ছবি, ঠাকুর পরিবারের ছবি। তো নমস্কার করে আগেই বেডে সমস্ত কিছু রেখে দিয়ে ওকে জায়গা করে দেওয়া হলো। এবং আমরা কোথায় ছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আমরা ছিলাম মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের 3 নাম্বার গেটের ঠিক উল্টো দিকের বিল্ডিংটাতে ছিলাম। অ্যাকচুয়ালি এখানে আমি শুনলাম পরে, যারা মহিলারা যদি আসে তাহলে তাদের এই বিল্ডিংটাই দেওয়া হয়। তার কারণ এখানে সিকিউরিটি গার্ড আছে। তো এটা ভেবেই ভীষণ ভালো লাগলো। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, আমরা যতদিন ছিলাম আমরা আনন্দবাজারে প্রসাদ পেয়েছি, এবং তার থেকেও বড় কথা, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি ঠাকুরের মহাপ্রসাদ পেয়েছি, আর 4 দিনই এত ভালো লেগেছে খেতে, যেটা তুলনা করার বাইরে। যে খায়নি সে বলতে পারবে না। তো সেই স্বাদ তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তবে আমি এটা শেয়ার করতে পারবো যে ভীষণ টেস্টি ছিল, শরীরটা ঠান্ডা হয়ে গেল, এত টেস্ট সেই মহাপ্রসাদের।
যার তুলনা নেই। তো যাই হোক, রুমটা ছিল ভীষণ সুন্দর, 3টা বেড দেওয়া রুম, আর মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে 3 নাম্বার গলিতে। আর ক্লিন, এত পরিষ্কার, এত স্বচ্ছ, মানে কি বলবো। আর সাথে কিন্তু অ্যাকোয়াগার্ডও ছিল এবং গরম জলের ব্যবস্থাও ছিল, সমস্ত কিছু ছিল। আর বাথরুম পরিষ্কার, যারা এখানকার পরিষ্কার কর্মী এবং যারা এই দেখাশোনা করে, নিচে সিকিউরিটি গার্ডও আছে, তারা কিন্তু ভীষণ ভালো। আর আমি তোমাদের একটা কথা বলি, আমরা যেই বিল্ডিংয়ে ছিলাম সেখান থেকে কিন্তু মন্দির 10 থেকে 15 মিনিট হাঁটতে হয়। এতটুকু ডিস্টেন্সে ছিলাম, তো আমরা হেঁটেই যাওয়া আসা করেছি। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি ছোট্ট মিনি ব্লগে এগুলো শেয়ার করব। যারা নতুন আছো তারা কিভাবে যাবে, কেমন করে গেলে সুবিধা হয়। এবার আসি আনন্দবাজারে। ঠিক মন্দির যেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 68 মন্দির, যেখানে ঠিক তার আগে একটা গলি পড়ে। আর গলির এখানে একটা মানে পাশে হাঁটলেই মানে একটা হয়তো দোকান পড়বে, তারপরেই কিন্তু এই আনন্দবাজারের মানে রাস্তা, যেখানে আমরা 4 দিন দুবেলা খাবার পেয়েছি আর মহাপ্রসাদও পেয়েছি। ভীষণ টেস্টি ছিল। আর আমাদের থাকার জায়গায় সিকিউরিটি গার্ড ছিল, সব রকম সুযোগ সুবিধা আমরা পেয়েছি, কোনো রকম অসুবিধা হয়নি। আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, অ্যাকোয়াগার্ডও ছিল, সমস্ত রকম জলের ব্যবস্থা ছিল, আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো। তো আমাদের রুমটা ছিল কিন্তু 9 নাম্বার। তো যাই হোক, আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লেগেছে।